হ্যাঁ, দুর্দান্ত হয়েছে। তুমি বললে এ হবে ওই হবে, কিছুই তো হয়নি, ঠিকই তো আছে। গরম গরম খেতে তো ভালোই লাগছে। আজকেও সেই খাওয়ার মধ্যিখান থেকে আমরা শুরু করলাম। বলো কি বলবে? আমাকে দিয়ে ফোনটা ধরিয়ে দিলে তো ভিডিও করার জন্য। বলো, হাসছো হি হি করে, আশ্চর্য। কি বলবো? তাহলে কিছুক্ষণ রেস্ট নাও। তুমি অনেক পরিশ্রম হয়েছে তোমার, কিছুক্ষণ রেস্ট নাও, একটু জলটা। যে এইরকম রান্নাটা হলো কেন সেটা জিজ্ঞেস করেছো কি? হ্যাঁ, কেন হলো এরকম? তুমি কদিন ধরে বলছো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার এরকম রান্না হতো শনিবার হলে, নয় লুচি নয় পরোটা, না হলে ঘি মাখানো রুটি। তোমার পুরনো অভ্যেসটাকে আবার ঝাড়াই করার জন্য আমি করলাম। ভালো করেছো, ভালোই লাগছে খেতে। এনে ধর, ওবেলা কি একটু চাউ করে দেবে নাকি? ওবেলা ঘুগনি। ঘুগনি আর চাউ দিয়ে খাবো। নতুন খাবার, ধরনের খাবার খেয়ে দেখবে ঘুগনি আর চাউ কেমন হয়। পরোটা করেছি। ছেলেকে খাওয়াও। আমার না টমেটো ধরতে গিয়ে হাতটা কেঁপে যাচ্ছে ছেলেকে খাওয়াতে গিয়ে। আচ্ছা, একটু বাবা এগিয়ে যেত মাম্মামের দিকে চেয়ারটা নিয়ে। এগিয়ে যা। আলু চচ্চড়ি হিং দিয়ে, সাদা আলু চচ্চড়ি। তরকারি কেমন হয়েছে বলো? তরকারিটা ভালোই হয়েছে, কিন্তু নুনটা কি একটু চড়া লাগছে গো? শুধু মুখে একবার খেয়ে দেখো। শুধু মুখে লাগবে? লাগছে না, একটু চড়া লাগছে নুনটা, সেটাই বলছি। নুনটা একটু চড়া লাগছে, একটু স্লাইড। স্লাইড। পরোটা দিয়ে বোঝা যাচ্ছে না, কিন্তু একটুখানি শুধু মুখে আমি খেয়ে দেখলাম। কারণ তোমার যে কোনো জিনিস আমাকে একটু শুধু মুখে খেয়ে দেখে নিতে হয়। কেন বলো তো? কারণ আমি পুরো রান্নার রুম দিই। তো বন্ধুরা, আজ দুপুরবেলা ভাতের বদলে পরোটা খেলাম। খাওয়া নিয়ে কথা যা খুশি খেলেই হলো। আর তোকে বললাম মিষ্টি নিয়ে এসো, মিষ্টি নিয়ে এলো না, ভাল লাগছে না। দিয়ে দিয়েছো নাকি? না না, তাহলে ওই জন্য আমার একটু রাগ হয়েছে। ও হোক গে যাক। পরোটার সাথে একটু মিষ্টি ভালো লাগে। রাত্রিরে আনবো। তাই হচ্ছে যে আমার দুপুরবেলার মেনু পরোটা আর আলু চচ্চড়ি। তো চলো, আর ভিডিওটা বড় করছি না, কারণ এবার বেরোতে হবে। দেরি করতে হবে না, বেরোতে হবে। তো চলো, আবারও পরের ভিডিওতে আসছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে ফলো করো ব্লগ উইথ মৌমিতা। আর ফেসবুক পেজে মৌমিতা চ্যাটার্জিকে একটা ফলো দিয়ে রেখে লাইক কমেন্ট করে পাশে থাকো। চলো, আবার পরের ভিডিওতে আসছি।